Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify এর আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই ভিডিও আমি আপনাদেরকে আমার Pixel Lab অ্যাপটি ওপেন করে দেখাই। তো আমার Pixel Lab অ্যাপটি ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন মেইন অ্যাক্টিভিটির উপরে টপ বারের নিচে দেখেন একটি ডিজিটাল ক্লক আছে বা ডিজিটাল ঘড়ি, আমরা যেটাকে ঘড়ি হিসেবে চিনি। তো ডিজিটাল ঘড়িটা আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে বসাবেন এবং কি বসিয়ে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটাকে আরও আকর্ষণীয় কিভাবে করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আগে বলে দিই, আমি এই ভিডিওতে যত কিছু ব্যবহার করব সব কিছু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর বিশেষ করে হচ্ছে এই ফাইলগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হলে এবং ব্যবহার করতে হলে কিছু পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন? এই পাসওয়ার্ডগুলো আমি আমার পুরো ভিডিও জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিব, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেন ফাইলগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেন আনজিপ করবেন ওই পাসওয়ার্ড দিয়ে, তারপরে যাই বাকি কাজগুলো করবেন। তো এবার চলুন কিভাবে সেট করবেন সেটা দেখে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল ল্যাব অ্যাপ যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দেব, কারণ এই অ্যাপে আমি আগ থেকে এই ডিজিটাল ঘড়িটা সেট করে ফেলছি, তাই এটাতে আর দেখাবো না। যারা নতুন আছে তাদের জন্য অসুবিধা হবে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করে ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপ যেটা আছে আমি সেটাকে সিলেক্ট করে দেন ইনস্টল করব। ইনস্টল করে আপনাদেরকে আগে দেখাবো আমার এটার ভিতরে সেট করা আছে কিনা, তারপর আমি ওই ঘড়িটাকে সেট করে তারপর দেখাবো ইনশাআল্লাহ। তো এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে কোনো কিছু সেট করা নেই, একদম ফ্রেশ ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব যেটা আছে সেটা। তো আমি এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাই। বের হওয়ার পরে এখন আমি কি করব, দেখেন এখন অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর সিলেক্ট অ্যাপ ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি সিলেক্ট করব। এরপর ফুল এডিটে যাব, অল ফাইলস। এরপর দেখেন নিচে তিনটি অপশন আছে, তো আমরা মাঝেরটাতে ক্লিক করব যেটাতে ফাইলস লেখা আছে ওটাতে। এরপর রিসোর্সে ক্লিক করব। এরপর ডিউরেবল আসব। এরপর উপরে দেখেন প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন ব্যাক আছে, এই ব্যাকে ক্লিক করব। ব্যাক ব্যাক ব্যাক। তো আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে, মানে হচ্ছে আমাদের ফোন মেমোরি যেটা আছে সেটার যত ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার আমাদের সামনে শো করবে। তো আমরা ওই ফাইলগুলোকে ডাউনলোড করে কোন ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারটা খুঁজে বের করব। বের করে দেন সেখান থেকে আমরা অ্যাড করব। তো আমি ডিজিটাল ক্লক নামক একটি ফোল্ডারে রাখছি, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনারা ফোল্ডারগুলো ফলো করবেন। ফোল্ডার ফলো করলে অর্ধেক শেখা হয়ে যাবে আপনাদের। তো দেখেন ফোল্ডারের মধ্যে প্রথম ফোল্ডার কিন্তু রিসোর্স, অ্যাপিক এডিটরেও সেম রিসোর্স ফোল্ডারে যেতে হয়। এরপর যাওয়ার পরে দেখেন এখানে ডিউরেবল, ফন্ট, লেআউট, V21, ভ্যালিউস লেখা আছে। তো প্রথম আমরা ডিউরেবলে ক্লিক করব। ক্লিক করার পরে ডিউরেবলে আছে কি রাশেদ ইমেজ ভিউ, এটাতে ক্লিক করব। অ্যাড করে দেওয়ার পর আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে এখানে দেখেন প্লাস আইকনের পাশে কিন্তু আরেকটি ফোল্ডার আইকন আছে, এই ফোল্ডার আইকনে ক্লিক করব। ক্লিক করে ফন্ট লিখে দেব FONT ফন্ট, এরপর ওকে। এরপর এই ফন্ট ফোল্ডারে আমরা আরেকটি ফাইল অ্যাড করব। তো অ্যাড করতে হলে আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার উপরে দেখেন একটি ব্যাক আছে, ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ফন্ট লেখা নামক আরেকটি ফোল্ডার আছে, তো এই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ডিজিটাল টেক্সট ক্লক রাশেদ নামক একটি ফন্ট আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ফন্টটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে
লেআউট V21 আসব। আসার পরে এখানে কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর লেআউট V21 এটাতে ক্লিক করব। অ্যাক্টিভিটি মেইন নামক XML ফাইল যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করব। ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে হাতের ইমোজি আছে। হাতের ইমোজির নিচে যতগুলো কোড আছে আমরা সবগুলোকে কপি করব। তো এখান থেকে একটুও যেন বাদ না যায়, ব্র্যাকেট সহ সবগুলা কোড আমরা কপি করব আরেক হাতের ইমোজির উপর পর্যন্ত। দেখেন উপরেও হাতের ইমোজি আছে, নিচেও হাতের ইমোজি আছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন নিচেও হাতের ইমোজি আছে। এগুলোর উপর পর্যন্ত যতগুলো কোড আছে মাঝখানে সবগুলো কোড কপি করলাম। এরপর ব্যাক দিব। ব্যাক দিয়ে পাশে দেখেন একটি চেকবক্স আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করব। ব্যাস ডিলিট হয়ে গেছে। এবার অ্যাক্টিভিটি মেইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইনক্লুড লেখা আছে, দেখছেন 3 নম্বরে ইনক্লুডের নিচে এখানে লেআউটের লাইন যেটা আছে সেটার শেষে একটি এন্টার দিব। এন্টার দিয়ে একটু আগে আমরা যে কোডটা কপি করলাম সেটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের কাজ এখানে শেষ মোটামুটি। আমরা এবার ব্যাক দিব। ব্যাক দিয়ে সেভ দিব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা কি করব, ভ্যালিউসে আসব। ভ্যালিউসে আসার পরে দেখেন আবার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করে এবার উপরে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে আবার ভ্যালিউস লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আইডিএস নামক যে ফাইলটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিচে আইডিএস নামক ফাইলটি অ্যাড হয়ে যাবে। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে একটি কোড আছে, এই কোডটাকে আমরা কপি করব। কপি করার পর এটাকে আমরা ডিলিট করে দেব। পাশে দেখেন চেকবক্স, এরপর ডিলিট। এরপর আইডিএস নামক যে XML ফাইলটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন রিসোর্সেস নামক যে লেখাটা আছে 2য় নম্বর লাইনে, এটার শেষে একটি এন্টার দিব। এন্টার দিয়ে একটু আগে আমরা যে কোডটা কপি করলাম সেটাকে পেস্ট করে দিব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এবার আমি ব্যাক দিব। ব্যাক দিয়ে সেভ। এরপর দেখেন উপরে একটি বিল্ড আছে, এই বিল্ডে ক্লিক করব। এরপর আমাদের 4টি স্টেপ পূরণ হবে। এখানে আমরা একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের 4টি স্টেপ পূরণ হয়ে গেছে। এবার আমি আগেরটাকে রিমুভ করে দেব। ওকে, এরপর নতুনটাকে ইনস্টল করে নেব। ইনস্টল, এরপরে একটু অপেক্ষা করব। ব্যাস আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করব। অ্যালাউ। আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন আমাদের টপ বারের নিচে মেইন অ্যাক্টিভিটির উপরে এই ডিজিটাল ঘড়িটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। দেখছেন কি সুন্দর লাগতেছে। তো দেখলেন তো কত সহজ এই ডিজিটাল ঘড়িটা বসানো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।